আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। ৫ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও ফজিলত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলাম ধর্ম ৫টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত। ১. এই কথার সাক্ষ্যদান করা যে এক আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ২. নামাজ কায়েম করা। ৩. জাকাত আদায় করা। ৪. হজ করা। ৫. রমজান শরীফের রোজা রাখা। উল্লেখিত ৫টি বিষয়ই ঈমানের মূল ভিত্তি। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইসলামকে ৫টি স্তম্ভ বিশিষ্ট তাঁবুর সহিত তুলনা করিয়াছেন। কালেমা শাহাদাত তাঁবুর মধ্যবর্তী খুঁটি স্বরূপ। ৪টি রোকন অর্থাৎ নামাজ, রোজা, হজ ও জাকাত তাঁবুর ৪ই কোণের ৪টি খুঁটি স্বরূপ। মধ্যবর্তী খুঁটি না থাকলে তাঁবু স্থাপন করা যায় না, আর মধ্যবর্তী খুঁটি স্থাপিত হয়ে অপর ৪টি যে কোনো একটির অভাব দেখা দিলে তাঁবু খাড়া হয়ে যাবে সত্য, কিন্তু খুঁটিহীন কোণটা নিম্নমুখী ও ভূলণ্ঠিত হয়ে পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী শ্রবণ করার পরে আমাদের ভেবে দেখা উচিত যে আমরা ইসলামের এই তাঁবুকে কতটুকু কায়েম রেখেছি এবং কোন স্তম্ভটিকে আমরা যথাযথভাবে সামলে রেখেছি। ইসলামের এই গুরুত্বপূর্ণ ৫টি রুকুনের মধ্যে সব কয়টি মুসলমানের অবশ্য কর্তব্য, তবে ঈমানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ। নামাজ পড়ার ফজিলত। হযরত হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজকে এরূপ পাবন্দির সাথে আদায় করে, অজু ও সময়ের এহতেমাম করে, রুকু সেজদা উত্তমরূপে আদায় করে এবং এইরূপ নামাজ আদায় করাকে নিজের উপরে হক বলে মনে করে, তবে জাহান্নামের আগুনের জন্য তাকে হারাম করে দেয়া হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৫ ওয়াক্ত নামাজ ও জুমার নামাজ পরবর্তী জুমার নামাজ পর্যন্ত এবং রমজানের রোজা পরবর্তী রমজানের রোজা পর্যন্ত মধ্যবর্তী সকল সগীরা গুনাহের জন্য কাফারা হবে, যদি এই আমলসমূহ পালনকারী কবিরা গুনাহ হতে বেঁচে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো দেখি, যদি কোনো ব্যক্তির দরজার সামনে একটি নহর প্রবাহিত থাকে যাতে সে প্রতিদিন ৫ বার গোসল করে, তবে তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে? সাহাবাগণ আরজ করলেন, কিছুই বাকি থাকবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ৫ ওয়াক্ত নামাজের অবস্থাও একই রকমই হবে। আল্লাহ তাআলা তার বদৌলতে গুনাহসমূহ মিটিয়ে দেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শীতকালে বের হলেন। তখন গাছের পাতা ঝরছিল। তিনি একটি গাছের ডাল ধরলেন, ফলে এর পাতা আরও বেশি ঝরতে লাগল। তিনি বললেন, হে আবু যর। আমি বললাম, উপস্থিত হে আল্লাহর রাসূল। তিনি বললেন, মুসলিম বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে তখন তার গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে যেমন এই গাছের পাতা ঝরে পড়ছে। হযরত আবু জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একজন মুসলিম ও শিরক কুফুরের মধ্যে পার্থক্য হল নামাজ ছেড়ে দেয়া। অর্থাৎ নামাজ ছেড়ে দেয়া মুসলিম ব্যক্তিকে কুফুর ও শিরক পর্যন্ত পৌঁছে দেয়। হযরত নাওফাল ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ১ ওয়াক্ত নামাজ ছুটে গেল তার যেন ঘর বাড়ি, পরিবার ও ধন সম্পদ সবই কেড়ে নেওয়া হলো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি শরীয়ত সম্মত ওজর ব্যতীত ২ ওয়াক্ত নামাজ একসঙ্গে পড়ল সে কবিরা গুনাহের মধ্যে থেকে একটিতে প্রবেশ করল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয়ে উল্লেখ করে বললেন, যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে তার জন্য নামাজ কিয়ামতের দিন নূর হবে এবং হিসাবের সময় দলিল হবে এবং নাজাতের উপায় হবে। আর যে ব্যক্তি নামাজের ইহতিমাম করে না, কিয়ামতের দিন নামাজ তার জন্য নূর হবে না, আর তার নিকট কোনো দলিলও থাকবে না এবং নাজাতের জন্য কোনো উপায়ও থাকবে না। এমন ব্যক্তির হাসর হবে
ফেরাউন, হামান ও উবাই ইবনে খালফের সাথে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। পবিত্র কুরআন শরীফের বহু জায়গায় নামাজের নির্দেশ এসেছে। যেমন পবিত্র কুরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা অদৃশ্যের উপরে বিশ্বাস রাখে এবং নামাজ কায়েম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্বারোপ করেছেন বক্তব্যের মাধ্যমে, আমলের মাধ্যমে। নিম্নে কিছু হাদিস পেশ করা হলো। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি জিনিসের উপরে। 1. লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য দেয়া। 2. নামাজ কায়েম করা। 3. যাকাত আদায় করা। 4. হজ করা। 5. রমজান মাসের রোজা রাখা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ওসিয়ত এই করেছেন যে, নামাজ নামাজ। আপন গোলাম ও অধীনস্থদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের চাবি হলো নামাজ এবং নামাজের চাবি হলো পবিত্রতা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদি নামাজ ঠিক থাকে তবে বাকি আমলও ঠিক হবে, আর যদি নামাজ খারাপ হয় তবে বাকি আমলও খারাপ হবে। আল্লাহ তাআলা আমাদের 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করার তৌফিক দান করুন, আমিন। তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত। তাহাজ্জুদ হল নফল শ্রেণীর নামাজ। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করো। এটা তোমার জন্য নফল তথা অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থানে। 2. যেহেতু তাহাজ্জুদ নফল নামাজ, তাই আপনি যত পড়তে চান নিষেধ নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত 8 রাকাত পড়তেন। যেমন হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাত, 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর নামাজ পড়তেন। অর্থাৎ রাতে তিনি মাথা তোলার পূর্বে এত দীর্ঘ সেজদা করতেন যে ততক্ষণে তোমাদের কেউ 50 আয়াত পড়তে পারবে। আর ফজর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ডান পাশে শুয়ে আরাম করতেন। শেষ পর্যন্ত তার নিকটে নামাজের ঘোষণাকারী এসে হাজির হতো। 8 রাকাতের কম পড়লে তা তাহাজ্জুদ হবে না, বিষয়টি এমনও নয়, বরং 2 রাকাত পড়লেও তাহাজ্জুদের নামাজ হিসেবে গণ্য হবে। সময় কম থাকলে 2 রাকাত পড়তে পারেন। যেমন হাদিসে এসেছে, আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে রাত জাগিয়ে উভয়ে নামাজ পড়ে অথবা তারা উভয়ে 2 রাকাত করে নামাজ আদায় করে, তবে তাদেরকে জিকিরকারী ও জিকিরকারিণীদের দলে লিপিবদ্ধ করা হয়। আর নফল নামাজের নিয়ত 4 রাকাত করেও করা যায়, 2 রাকাত করেও করা যায়। তবে রাতের নামাজে 2 রাকাত করে নিয়ত করাই উত্তম। কেননা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের নামাজ 2 রাকাত করে। 3. বহু হাদিসে এর ফজিলত বর্ণিত হয়েছে। নিম্নে 2টি হাদিস পেশ করা হলো। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী বলেছেন, হে লোক সকল, তোমরা ব্যাপকভাবে সালাম প্রচার করো, ক্ষুধার্তকে অন্ন দাও এবং লোকে যখন রাতে ঘুমিয়ে থাকবে তখন নামাজ পড়ো, তাহলে তোমরা নিরাপদে ও নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা, আর ফরজ নামাজের পর সর্বোত্তম নামাজ হচ্ছে রাতের অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রাতের 1/3 দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়ে ঘোষণা করেন, কে আছো প্রার্থনাকারী, আমি তার প্রার্থনা কবুল করব। কে আছো সমস্যায় কবলিত, আমি তার সমস্যাকে সমাধান করব। কে আছো গুনাহের জর্জরিত, আমি তার গুনাহ মার্জনা করে দেব। মুসলিম শরীফের অন্য বর্ণনায় আছে যে, এরপর আল্লাহ তাআলা স্বীয় রহমতের হাত প্রসারিত করে বলেন, কে আছো এমন সত্তা
যিনি ফকিরও নন এবং জালেমও নন। সকাল পর্যন্ত এভাবে আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা দেখে হাসেন, অর্থাৎ খুবই আনন্দিত হন। প্রথমত, তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে। দ্বিতীয়ত, মুসল্লিরা যখন নামাজের কাতারে দাঁড়ায়। তৃতীয়ত, মুজাহিদরা যখন শত্রুদের সঙ্গে লড়াইয়ের জন্য দাঁড়ায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, ফরজ নামাজের পর উত্তম নামাজ হল তাহাজ্জুদ নামাজ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে উত্তম মানুষ হল কোরআনের ধারক বাহক ও তাহাজ্জুদ আদায়কারীগণ। ইশরাক নামাজের ফজিলাত। আমাদের হয়তো অনেকেই জানা নেই যে ইশরাকের 2 রাকাত নামাজ পড়লে হজ ও উমরার সওয়াব পাওয়া যায়। কোন সময় সেই 2 রাকাত নামাজ পড়তে হবে তা জেনে নেই। সূর্য উদয়ের পর যে 2 বা 4 রাকাত নফল নামাজ পড়া হয় তাকে ইশরাকের নামাজ বলে। এই নামাজ আদায় করলে 1 হজ ও 1 উমরার সওয়াব পাওয়া যায়। হাদিসে কুদসিতে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে বনি আদম, তুমি দিনের প্রথম অংশে আমার জন্য 4 রাকাত নামাজ আদায় করো, তাহলে দিনের শেষ পর্যন্ত তোমার যা কিছু প্রয়োজন হয় সবই আমি পূরণ করে দেব এবং খারাপি ও পেরেশানি সমূহ দূর করে দেব। তিরমিজি শরীফে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জামায়াতে ফজরের নামাজ আদায় করে সূর্য উদয় না হওয়া পর্যন্ত সেখানেই বসে থাকে এবং আল্লাহর নামে জিকির আজকার করতে থাকে, এরপর আকাশে সূর্য ভালোভাবে উদয় হলে 2 রাকাত নফল নামাজ আদায় করে, সেই ব্যক্তি 1 হজ এবং 1 উমরা আদায়ের সওয়াব পাবে। এত ব্যতীত আরও 2 রাকাত সহ মোট 4 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা সন্ধ্যা পর্যন্ত তার এদিনের সকল কাজের জিম্মাদার হয়ে যান বলে অপর হাদিসে উল্লেখ আছে। অন্যত্রে বর্ণিত আছে, হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করার পরে সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত নিজ স্থানে বসে থাকে এবং 2 রাকাত নামাজ আদায় করে, নামাজের পর সূর্যোদয় পর্যন্ত কোনো খারাপ কথা না বলে, তার যাবতীয় ছোটখাটো গুনাহ মাফ হয়ে যায়, যদিও তা সমুদ্রের ফেনার পরিমাণই হোক না কেন। ইশরাক নামাজের নিয়ত। ইশরাক নামাজের জন্য বিশেষ কোনো নিয়ত নেই। আরবিতেও নিয়ত বলা আবশ্যক নয়। শুধু এটুকু বললেই হবে, আমি আল্লাহর ওয়াস্তে কিবলামুখী হয়ে ইশরাকের 2 রাকাত নফল নামাজ নিয়ত করছি। আল্লাহু আকবার। ইশরাক নামাজের সময়। সূর্য উদয় হওয়ার অন্তত 20 থেকে 23 মিনিট পর ইশরাকের ওয়াক্ত শুরু হয়। দ্বীপ্রহরের আগ পর্যন্ত নামাজ আদায় করা যায়। তবে ওয়াক্তের শুরুতেই ইশরাকের নামাজ পড়ে নেওয়া উত্তম। ফজরের নামাজ আদায় করার পরে সেই স্থানে বসে থেকে দোয়া দরুদ জিকির আজকারে লিপ্ত থাকবে। ইশরাকের নামাজ যে কোনো সূরা কেরাত দিয়েই পড়া যায়। চাস্তের নামাজের ফজিলাত। মানুষের দেহ 360টি জোড়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর শুকর আদায় করার জন্য এই জোড়াগুলোর প্রত্যেকটির জন্য প্রতিদিন সদকা করার নির্দেশ দিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের দেহ 360টি জোড়া রয়েছে। প্রত্যেক জোড়ার জন্যই প্রতিদিন সদকা আদায় করা ওয়াজিব। উত্তম কথা বলা সদকা। কোনো ভাইকে কোনো বিষয়ে সহযোগিতা করা সদকা। কাউকে যদি সামান্য পানীয় পান করানো হয়, এতেও সদকা করার নেকি রয়েছে। রাস্তা হতে কষ্টদায়ক বস্তু বা মানুষ আঘাত পাবে এমন সব কিছু সরিয়ে ফেললেও সদকা করার নেকি পাবে। অন্য এক হাদিসে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মানুষের শরীরের মধ্যে 360টি জোড়া বা গ্রন্থি রয়েছে। মানুষের উচিত প্রত্যেকটির জন্য এক একটি সদকা করা। সাহাবীগণ বললেন, হে আল্লাহর নবী, এরূপ সদকা করার সামর্থ্য কারো আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে পড়ে থাকা থুথু মাটিতে পুঁতে রাখা সদকা এবং রাস্তা হতে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও সদকা সমতুল্য। যদি এর কোনোটি করার সুযোগ না পায়, তবে চাস্তের 2 রাকাত নামাজই তার জন্য যথেষ্ট।
এমন অসংখ্য দান খয়রাত সাদকার নেকি প্রতিদিন কতই না অল্প সময়ে লাভ করতে পারা যায়। আর এই 360টি জোড়ার জন্য প্রতিদিন যে সাদকা আদায় করতে হয়, যদি প্রতিদিন 2 রাকাত চাস্তের নামাজ পড়ে তবে তা প্রতিদিনের সাদকা আদায়ের জন্য যথেষ্ট হবে। এর জন্য 2 রাকাত নামাজ পড়া ব্যতীত কিছুই করতে হবে না। সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের শরীরের প্রতিটি জোড়ার জন্য প্রতিদিন সদকা করতে হবে। সুবহানাল্লাহ বলা দ্বারা সদকার নেকি পাওয়া যায়। আলহামদুলিল্লাহ বললেও সদকার নেকি পাওয়া যায়। প্রতিবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার দ্বারাও সদকার নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার বলার দ্বারাও নেকি পাওয়া যায়। ভালো কাজের নির্দেশ দেওয়া এবং অন্যায় কাজ হতে নিষেধ করা দ্বারাও সদকার নেকি পাওয়া যায়। আর উপরোল্লেখিত শারীরিক জোড়াসমূহের জন্য সদকার নেকি প্রদানের ক্ষেত্রে শুধু 2 রাকাত চাস্তের নামাজ আদায় করলেই সদকার নেকি লেখা হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চাস্তের 12 রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে স্বর্ণের বালাখানা নির্মাণ করেন। আলোচ্য হাদিস দ্বারা বোঝা যায় যে চাস্তের নামাজ 12 রাকাত, আর এটাই হলো সর্বোচ্চ রাকাত সংখ্যা। এর থেকে কম পড়ার কথা উল্লেখিত হয়েছে। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মতে চাস্তের নামাজের রাকাতের সংখ্যা হাদিসে 2, 4, 6, 8 ও 12 এসেছে। তাই চাস্তের নামাজ কমপক্ষে 2 রাকাত পড়া আবশ্যক। 2 রাকাতের বেশি 12 রাকাত পর্যন্ত যত ইচ্ছা পড়তে পারবে। আর তাছাড়া নফল নামাজ যত বেশি পড়বে ততই সওয়াবের অধিকারী হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি চাস্তের 2 রাকাত নামাজের হিফাজত করে তার গুনাহ মাফ করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। অতএব এ ব্যক্তির জন্য এটি একটি সুবর্ণ সুযোগ, যিনি সময় নিয়ে এই নামাজটিকে আদায় করে নিতে পারেন। এই নামাজ দ্বারা অসংখ্য নেকি অর্জন করতে সক্ষম হবে। আর মহিলারা ঘরেই বেশিরভাগ সময় কাটায়, তাই তারা এ নামাজ আদায়ের মাধ্যমে অসংখ্য নেকি লাভ করতে পারবে। আওয়াবিন নামাজের ফজিলাত। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উত্তম পন্থা হল আওয়াবিনের নামাজ আদায়। এই নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন। আওয়াবিন নামাজ পড়লে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন। আওয়াবিন শব্দটি ফার্সি, এটি আওয়াব শব্দ থেকে নির্গত। এর আভিধানিক অর্থ হল খোদাভীরু। ইসলামী পরিভাষায় মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায় করার পরে যে নফল নামাজ পড়া হয় তাকে আওয়াবিনের নামাজ বলে। মাগরিবের নামাজের পর আওয়াবিনের ওয়াক্ত শুরু হয় এবং ইশার আগ পর্যন্ত তার সময় বাকি থাকে। এ নামাজ 6 থেকে 20 রাকাত পর্যন্ত পড়া যায়। কোনো কোনো আলেম 6 রাকাত আওয়াবিন পড়ার ক্ষেত্রে এভাবে মতামত দিয়েছেন যে মাগরিবের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ব্যতীত 4 রাকাত নফল নামাজ অতিরিক্ত পড়লে আওয়াবিনের 6 রাকাত নামাজ আদায় হয়ে যাবে এবং হাদিসে বর্ণিত আওয়াবিনের সওয়াব লাভ হবে। তবে কিছু কিছু আলেমের মতানুসারে আওয়াবিনের 6 রাকাতকে মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা থেকে অতিরিক্ত বলা হয়েছে। 12 বছর ইবাদতের সওয়াব। আওয়াবিন নামাজ সংখ্যায় কম, কিন্তু এর সওয়াবের পরিমাণ অনেক বেশি। যে ব্যক্তি মাগরিবের নামাজের পর 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তাকে 12 বছর ইবাদত করার সমপরিমাণ সওয়াব দান করবেন। এটা হলো অতি অল্প সময়ের দীর্ঘকালের সওয়াব অর্জন করে আল্লাহর নৈকট্য লাভের সহজ উপায়। তাই আমাদের জন্য উচিত প্রতিদিন মাগরিবের নামাজের পরে কিছু সময় আওয়াবিনের জন্য ব্যয় করা। এই প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ পড়ে যার মধ্যে কোনো মন্দ কথাবার্তা বলেনি, তাহলে তার জন্য এই 6 রাকাত নামাজ 12 বছরের ইবাদতের বরাবর করা হবে। জান্নাতে গৃহ নির্মাণ। আওয়াবিনের নামাজ একটি ফজিলতপূর্ণ এবং মর্যাদাময় নামাজ। এই নামাজ সালফে সালেহিনরা গুরুত্ব সহকারে আদায় করতেন। এই নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। দুনিয়ার জীবনে এর সামান্য আমল করতে পারলে বান্দা বেহেশতের শোভনীয় ঘরের অধিকারী হবে। এ মর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মাগরিবের পর 20 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করেন। মাগফিরাত লাভ।
আল্লাহ রব্বুল আলামিন বান্দার গুনাহ বিভিন্ন উপায়ে ক্ষমা করে থাকেন। যেসব উপায়গুলোর মধ্যে আওয়াবিনের নামাজ অন্যতম। এছাড়াও মাগফিরাতের দরজা বান্দার জন্য আল্লাহর নিকট সব সময় উন্মুক্ত। তাই আমাদের উচিত প্রতিদিন আওয়াবিনের নামাজ পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে মাগফিরাত কামনা করা। হাদিসে এসেছে, হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তিনি মাগরিবের পর 6 রাকাত নামাজ আদায় করতেন। তিনি বলতেন, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত নামাজ আদায় করবে তার গুনাহ ক্ষমা করে দেয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সালাতুত তাসবিহ নামাজের ফজিলাত এবং নিয়ম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে বলেছেন, হে চাচা, আমি কি আপনাকে দেব না? আমি কি আপনাকে প্রদান করব না? আমি কি আপনার নিকটে আসব না? আমি কি আপনার জন্য 10টি সৎ গুণের বর্ণনা করব না, যা করলে আল্লাহ তাআলা আপনার আগের ও পিছনের, নতুন ও পুরাতন, ইচ্ছায় ও ভুলবশত কৃত ছোট ও বড়, গোপন ও প্রকাশ্য সকল গুনাহ মাফ করে দেবেন? আর সেই 10টি সৎ গুণ হল, আপনি 4 রাকাত নামাজ পড়বেন। প্রতি রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পড়বেন। প্রথম রাকাতে যখন কিরাত পড়া শেষ করবেন, তখন দাঁড়ানো অবস্থায় 15 বার বলবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এরপর রুকুতে যাবেন এবং রুকু অবস্থায় উক্ত দোয়াটি 10 বার পড়বেন। এরপর রুকু থেকে মাথা উঠাবেন এবং 10 বার পড়বেন। এরপর সিজদায় যাবেন, সিজদারত অবস্থায় 10 বার পড়বেন এবং সিজদা থেকে মাথা উঠাবেন, অতঃপর 10 বার পড়বেন। এরপর আবার সিজদায় যাবেন এবং সিজদারত অবস্থায় 10 বার পড়বেন। এরপর সিজদা থেকে মাথা ওঠাবেন এবং 10 বার পড়বেন। এ হল প্রতি রাকাতে 75 বার। আপনি 4 রাকাতেই অনুরূপ করবেন। যদি আপনি প্রতিদিন আমলটি করতে পারেন তবে তা করুন, আর যদি না পারেন তবে প্রতি জুমায় একবার। যদি প্রতি জুমায় না করেন তবে প্রতি মাসে একবার করুন, আর যদি তাও না করেন তবে জীবনে একবার করুন। দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ার জন্য বসবে, তখন আগে উক্ত তসবিহ 10 বার পড়বে, তারপর তাশাহুদ পড়বে, তারপর আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতের জন্য উঠবে। অতঃপর তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতেও উক্ত নিয়মে উক্ত তসবিহ পাঠ করবে। তসবির বাংলা উচ্চারণ হল, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। কোনো এক স্থানে উক্ত তাসবিহ পড়তে সম্পূর্ণ ভুলে গেলে বা ভুলে নির্দিষ্ট সংখ্যার চেয়ে কম পড়লে পরবর্তী যে রুকুনেই স্মরণ আসুক, সেখানে তথাকার সংখ্যার সাথে এই ভুলে যাওয়া সংখ্যাগুলোও আদায় করে নেবে। আর এই নামাজে কোনো কারণে সাজদায় সাহু ওয়াজিব হলে সেই সাজদা এবং তার মধ্যকার বৈঠকে উক্ত তাসবিহ পাঠ করতে হবে না। তাসবিহর সংখ্যা স্মরণ রাখার জন্য আঙ্গুলে কর গণনা করা যাবে না, তবে আঙ্গুল চেপে স্মরণ রাখা যেতে পারে। বিশেষ বৈশিষ্ট্য: সালাতুত তাসবিহ পড়ার আরেকটি নিয়ম রয়েছে, তবে উপরে উল্লেখিত নিয়মটি উত্তম। তারপরেও কেউ যদি দ্বিতীয় নিয়মে পড়তে চায়, তাহলে নিয়ত বাঁধার পর প্রথম রাকাতে সানা পড়ার পরে উক্ত দোয়াটি 15 বার এবং সূরা কেরাত শেষ করে রুকুর পূর্বে 10 বার পাঠ করবে। তারপর রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে খাড়া হয়ে 10 বার, প্রথম সিজদায় 10 বার, 2 সিজদার মাঝে 10 বার এবং দ্বিতীয় সিজদায় 10 বার পাঠ করবে। এই নিয়মে দ্বিতীয় সিজদা থেকে উঠে বসে 10 বার পড়তে হবে না, বরং দ্বিতীয় সিজদা থেকে সোজা দাঁড়িয়ে যাবে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ রাকাতেও সূরা কেরাত এর পূর্বে 15 বার এবং সূরা কেরাত পড়ার পর রুকুর পূর্বে 10 বার করে উক্ত তাসবিহ পড়বে। এই নিয়মে প্রথম ও শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পূর্বে 10 বার উক্ত তাসবিহ পড়তে হবে না। এই নামাজ একাকী পড়তে হয়, জামাতের সাথে এই নামাজ পড়া সঠিক নয়। মাকরুহ ওয়াক্ত ব্যতীত দিনে রাত্রে যে কোনো সময় এই নামাজ পড়া যায়। অনেক মানুষ মনে করে শবে বরাত কিংবা শবে কদর ছাড়া এই নামাজ পড়া যায় না। এমনটা নয়, বরং সারা বছর যে কোনো দিন, যে কোনো রাতে এই নামাজ পড়া যাবে। এই নামাজ পড়ার জন্য কোনো নির্দিষ্ট সূরা কেরাত নেই, বরং যে কোনো সূরা দিয়ে এই 4 রাকাত নামাজ পড়া যায়। প্রিয় দর্শক শ্রোতা, এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও
ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।